আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। কাহারও ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাহিয়া যাই। বায়স ভিঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, তখনও সে উড়িয়া গিয়া এক গাছ হইতে আন গাছে গিয়া গান ধরে। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। সে গান করে আপন মনের আনন্দে। যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্তই দৈব। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি, যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি, যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। বিপুল যাহার আশা, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠি তলে। তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে, তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে, কালা পাহাড়ের রসিতে, কামাল করিম মুসলিনি সানিয়াত আর লেনিনের শক্তিতে। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি, সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে গোরস্থানে, অনাহারে থাকিয়া অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যা পার্শ্বে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে। যৌবনের মাতৃরূপ দেখিয়েছি সেই সব তরুণদের মাঝে। এই হচ্ছে আমাদের চেতনার কবি কাজী নজরুল ইসলামের লেখা। চেতনায়, বাঙালির চেতনায় চিরজাগ্রত এক নাম।